অংশ দখলের একটা আয়োজন চলতেছে, এটা ওরা বুঝতে পারছে। বুঝতে পারে মানে ওই যে টাওয়ারে মুরগি আছে না, টাওয়ারে মুরগি দেখছেন? হ্যাঁ, এই যে খালি মাথা ঘুরায় ঘুরায় এরকম করে ভারতের গণমাধ্যমগুলো এরকম মাথা ঘুরায় ঘুরায় নাচতেছে, হাই হাই কি হলো, বাংলাদেশ কেন কিছু করে না? বাংলাদেশ মায়ানমারের বিষয়ে কিছুই করবে না, কিছুই করবে না। যদি স্বাধীন একটা ভূমি তৈরি হয় ওখানে, আমাদের জন্য আরো ভালো। রোহিঙ্গারা ওখানে যাবে, ওখানে যে খ্রিস্টানদের নিয়ে একটা আলাদা ভূমি গঠনের চেষ্টা করছে। খ্রিস্টানদের ভূমি হলে আমাদের সমস্যা কি? সমস্যা আছে? সমস্যা আছে? সমস্যা নাই। সমস্যা হলো ইন্ডিয়ার, তাদের কিছু অংশ, ওই অঞ্চলে খ্রিস্টান অধ্যুষিত জনগণ আছে, তাদের এখানে গণভোট আয়োজন করলে ওরা সেই নতুন রাষ্ট্রের দিকে ভোট দেবে। এই আতঙ্কে ভারত আছে, এই আতঙ্কে ভারত আছে। আমরা ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কয়েকটা প্রশ্ন এবং কথা তথ্য দেওয়া দরকার। প্রিয় ভাইয়েরা, আমাদের এই দেশ এই মুহূর্তে কত লক্ষ বেকার? আমাদের শিক্ষিত বেকার, অনার্স পাস করা 28 লক্ষ বেকার, এবং আলাদাভাবে অনার্স পাস করার না এইরকম বেকারের সংখ্যা কত? 4,81,00,000। গতদিন আমাদের একজন উপদেষ্টা বললেন 10 লক্ষ ভারতীয় বাংলাদেশে আছে। আমার কথা, আপনাদের কাজ কি শুধুমাত্র এই বক্তব্য পর্যন্তই আছে, নাকি এই 10 লক্ষ ভারতীয়কে বের করার আপনারা ব্যবস্থা করবেন? এই যে আমাদের বেকার যুবকরা চাকরি পাচ্ছে না, কর্ম পাচ্ছে না, ভারতীয়রা এখানে চাকরি করবে আর আমাদের যুবকরা বেকার থাকবে, এইটাকে আমরা হতে দেব? হতে দেব? করণীয় কি? প্রত্যেক কারখানায় কারখানায় খোঁজ লাগান, কে কয়টা ভারতীয়কে নিয়োগ দিয়েছে আমাদেরকে খবর দেন। আমরা বিশেষ টিম গঠন করব এগুলোকে ভারতে পাঠানোর জন্য। কাউকে রাখবো না, একটা একটা করে বের করে দেব। যতক্ষণ না পর্যন্ত ভারতের আগ্রাসন বন্ধ না হবে ততক্ষণ পর্যন্ত এই লড়াই চলবে। সব শেষে বলি, বাংলাদেশকে প্রস্তুতি নিতে হবে। বাংলাদেশের আশেপাশে যতগুলো বাঁধ দিয়েছে ভারত, সেই বাঁধগুলো ভেঙে দেওয়ার প্রস্তুতি নিতে হবে। 1971-এর মতো প্রস্তুতি নিতে হবে, যেভাবে 71-এ ব্রিজ কালভার্ট ভেঙে দিয়েছিল আমাদের মুক্তিযোদ্ধারা, ওইভাবে আমাদের এই উদ্যোগ নিতে হবে যে আমরা ভারতের তৈরি করা এই ড্যামগুলো আমরা ভেঙে দিব, বোম মেরে উড়ে দিব, অ্যাটম বোম মেরে উড়ে দিতে হবে। এইটা মানবাধিকার পরিপন্থী, এইটা দেশের পরিপন্থী, বাংলাদেশের অধিকার পরিপন্থী, বিশ্ব জলবায়ুর যে নীতি সেই নীতির পরিপন্থী। সুতরাং এই ধরনের অবকাঠামোগুলো ভেঙে দেওয়া যুক্তিযুক্ত। আমি সরকারকে বলবো, 6 মাস সময় পেয়েছেন, এই 6 মাসে এখনো কেন তিস্তার পানি চুক্তি নিয়ে মামলা আপনারা করলেন না? এখানে ফারাক্কাবাদ নিয়ে মামলা আপনারা করলেন না? আমরা আর মুখে কথা শুনতে চাই না। আমরা এমন একটা সরকার চাই যারা আন্তর্জাতিক আদালতে গিয়ে মামলা করার হিম্মত রাখে, যারা আন্তর্জাতিক আদালতে ভারতের সীমান্তে নাগরিক হত্যার হিম্মত রাখে। কোনো যুদ্ধ নাই, যুদ্ধ ছাড়াই গত 16 বছরে 1100 জন মানুষকে হত্যা করেছে। আমরা বিএসএফ কে বলতে চাই, তোমরা যদি এটা বন্ধ না করো, আমরা তোমাদেরকে সেই পরিণতি ভোগ করাবো যে তোমরা আমাদেরকে যুদ্ধ ছাড়াই আমাদের নাগরিককে হত্যা করেছো। তোমরা যদি আরেকটা লাশ ফেলো, আমরা দরকার হলে লোক ভাড়া করে একটা বিএসএফ কে আমরা শেষ করব, যদি বাংলাদেশের সীমান্তে নাগরিক হত্যা বন্ধ না হয়। আমরা এর আগে 2 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছিলাম যে বিএসএফ এর খুনিদেরকে যদি আটক করতে পারে, গ্রেপ্তার করতে পারে, হত্যা করতে পারে, আমরা 2 লক্ষ